ছোট ছোট বাচ্চাদেরকে শেখানো হচ্ছে 40 বছর আগে উনি নবী ছিলেন না, হেদায়েতের রাস্তা কোনটা ওনার জানা ছিল না, সেজন্য 40 বছরের আগের জীবনটাকে অনুসরণ করা যাবে না, 40 বছরের পরের জীবনটাকে অনুসরণ করতে হবে। এভাবে ছোট ছোট বাচ্চাদের ব্রেনে ঢুকাই দেওয়া হচ্ছে। এই কথাটা কতটুকু কোরআন এবং সুন্নাহ অনুযায়ী, আমরা আজকে সেটাই শুনব। আল্লাহ শুনে আমাদের আকীদাটা কোরআন এবং সুন্নাহ অনুযায়ী করার তৌফিক দান করুক, আমিন বলেন। একই কথা সিরতে সরওয়ারে দো আলম, একটা উর্দু বই, সেখানেও ওহীর চ্যাপ্টারে গিয়ে একই কথা বলেছেন। সিরতে সরওয়ারে দো আলম, এটা লিখেছেন আবুল আলা মওদুদী সাহেব। ওখানে ওহীর চ্যাপ্টারে লিখেছেন 40 বছর পূর্ণ হওয়ার এক মুহূর্ত আগে নবী জানতেন না যে নবীকে নবী বানানো হবে। এই যে বিষয়, এখন আমরা শুনি আমার নবীজি থেকে প্রশ্ন করা হয়েছে। হাদিস আমার সামনে, বেশ কিছু হাদিস আমার সামনে, আবার তিরমিজি শরীফ আমি রেখেছি, সে হাসিত্তার অন্যতম কিতাব এটা তিরমিজি শরীফ। তিরমিজি শরীফের মধ্যে হাদিসখান আসছে, হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এই হাদিসটা বর্ণনাকারী। কি ক্বালু, সাহাবারা নবীজি থেকে জানতে চাইলেন, ইয়া রাসূলুল্লাহ মাতা ওয়াজাবাত লাকান নবুওয়া আয় হাসালাত ওয়া সাবাতাত, ইয়া রাসূলুল্লাহ আপনার কাছে নবুয়ত কখন লাভ হয়েছিল, আপনি নবুয়ত প্রাপ্ত হয়েছেন কখন, আপনি নবী কখন হলেন, নবুয়ত পেলেন কখন? তখন নবীজি বললেন, ক্বাল কুনতু নাবিয়্যা ওয়া আদামু বাইনার রূহি ওয়াল জাসাদ, আমি ওই সময় নবী ছিলাম যখন আদম আলাইহিস সালামের অস্তিত্ব হয় নাই। জোরে বলুন। নবীজি বলছেন আমি তখনই নবী যখন আদম আলাইহিস সালামের অস্তিত্ব হয়নি। আর ইনারা বলছেন 40 বছরের আগে নবী হয় নাই, 40 বছরের পর নবী ওনাকে বানানো হয়েছে। তাহলে কত পার্থক্য হয়ে গেল? নবীজি উত্তর দিলেন, আমি ওই সময় নবী ছিলাম কখন, ওয়া আদম ওয়া হালিয়া, ওই অবস্থায় নবী ছিলাম যে অবস্থায় হযরতে আদম আলাইহিস সালামের শরীর এবং রূহ অ্যাডজাস্ট হয়নি, সম্পূর্ণ ওনার সৃষ্টি হয়নি, তখনও আমি নবী ছিলাম। একটু জোরে বলবো না সুবহানাল্লাহ? আরেকটা রওয়ায়াত, যে রওয়ায়াতটা ইমামে বুখারী তার কিতাব তারিখুল কবিরে নোট করেছেন, ইমামে আহমদ বিন হাম্বল নোট করেছেন, ইমামে আবু নাঈম ইসফাহানি নোট করেছেন, ইমাম হাকিম নিশাবুরি হাদিসটাকে সহিহ বলেছেন, ইমামে ইবনে হাজার আল আসকালানী শেখুল ইসলাম ওনার আল ইসাবা ফি তামিজ সাহাবাতে এই হাদিসটাকে মজবুত সনদের হাদিস বলেছেন। এমন আল্লামা ইবনে রাজব হাম্বলিও লতাইফুল মারিফের একটা সুন্দর ব্যাখ্যা দিয়েছেন, সেটি হলো হযরতে মায়সারা আদ-দাব্বী রাদিয়াল্লাহু তাআলা হাদিসটা বর্ণনা করছেন। قال قلت يا رسول الله متى كنت نبيا, হযরতে মায়সারা আদ-দাব্বী উনি বলেন আমি রাসূলকে জিজ্ঞেস করেছি, হুজুর আপনি নবী কখন হলেন? নবী আপনি কখন থেকে নবী? মাতা কুনতা নবিয়া, কখন থেকে আপনি নবী ছিলেন? প্রশ্নটা একটু লক্ষ্য করি। মাতা কুনতা নবিয়া, কখন থেকে আপনি নবী? তখন নবীজি বলছেন ওয়া আদমু বাইনার রূহি ওয়াল জাসাদ, যখন আদম আলাইহিস সালামের শরীর এক জায়গায়, রূহ অন্য জায়গায়, তখন থেকে আমি নবী। দেখেন এই জবাবটা আমার না, জবাবটা স্বয়ং নবীজির। নবীজি বলে আমি তখন থেকে নবী
দেখেন একই রওয়ায়াত হযরত ইবনে আব্বাস থেকে, একই রওয়ায়াত হযরত সারিয়া বিনে হযরত আরবাব বিন সারিয়া নোট করেছেন। ইমাম শাবি আমির বিন সারাবিল কুফি থেকে নোট করেছেন। আবু আমর আত-তাবিঈ এই হাদিসটা সহিহ সনদে আরেক রওয়ায়াত নোট করেছেন। সেটি হলো, উনি বলেন এক সাহাবী হযরত আমর বললেন, ইয়া রাসূলুল্লাহ মাতা উসতুম বিতা, ইয়া রাসূলুল্লাহ আপনি কখন থেকে নবী? তখন ওই নবীজি বলেন, ওয়া আদামু বাইনা রূহি ওয়াল জাসাদ, একই কথা। হিনা উখিযা মিন্নি আল মিসাক, এখানে আরেকটা শব্দ বেড়ে গেছে। আমি তখন থেকে নবী যখন থেকে আল্লাহ আমাকে পাক্কা, আমার থেকে পাক্কা ওয়াদা নিয়েছেন। আত্মার জগতে নবীদের থেকে আল্লাহ পাক্কা ওয়াদা নিয়েছেন। এগুলা মানুষ হিসেবে যখন কাউকে বানানো হয় নাই, আত্মার জগতে যেমন নাকি কোরআনে পাক সূরা আহজাব, সূরাতু আহজাব 22 পারায়, সূরাতু আহজাবের 7 নম্বর আয়াত, 7 নম্বর আয়াতে আমার আল্লাহ এই কথাটা স্পষ্ট করেছেন। খুব ভালো করে মন দিয়ে শুনি। সেটি হলো, আমার আল্লাহ বললেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ওয়া ইযা আখাযনা মিনান নাবিয়্যিন মিসাকাহুম, হে রাসূল আপনি ওই সময়কে স্মরণ করুন যখন আমি নবীদের থেকে পাক্কা ওয়াদা নিয়েছিলাম। কার থেকে? নবীদের থেকে। এবং মিন দিয়ে বয়ান দিচ্ছেন, মিন নূহিন ওয়া ইব্রাহিমা ওয়া মূসা ওয়া ঈসা ইবনে মারইয়ামা, আমি যখন ওনাদের থেকে পাক্কা ওয়াদা নিয়েছিলাম, ওয়া আখাযনা মিনহুম মিসাকান গালিযা, সেখানে আমার আল্লাহ প্রথমে বলেছেন মিনকা, রাসূল ওই সময় স্মরণ করুন যখন আমি আপনার থেকে পাক্কা ওয়াদা নিয়েছিলাম। ওয়া ইযা আখাযনা মিনান নাবিয়িনা মিসাকাহুম ওয়া মিনকা, নবীদের থেকেও নিয়েছি, আপনার থেকেও নিয়েছি। কখন? এটা আত্মার জগৎ। তো নবীজি বলেন, আমার থেকে যখন ওয়াদা নেওয়া হয়েছিল, যখন মিসাক হচ্ছিল, তখন থেকে আমি নবী ছিলাম। তাহলে কি বুঝতেছি? কোরআন এবং সুন্নাহ নবীজির বাণীর মাধ্যমে প্রমাণ হচ্ছে কি আমাদের নবীকে আল্লাহ কখন নবী বানালেন। এগুলা যদি আমরা বিপরীত বলি, কোরআন সুন্নাহর বিপরীত আকীদা রাখলে নামাজ কালাম পড়ে কোনো লাভ হবে না, এগুলা বেকার হয়ে যাবে। সেজন্য ঈমান আকীদা 1 নম্বর আমাদের ঠিক রাখতে হবে। নবীজির শানের বিষয়ে সতর্ক থাকতে হবে। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আসুন, তাওরাত বলেন, জবুর বলেন, ইনজিল বলেন, যত কিতাব, সব কিতাবের মধ্যে আমাদের নবী নবুয়তের প্রমাণ দিয়েছেন, কিছু আলামত দিয়েছেন। তো শেষ নবীকে চেনার আলামত কি? আমি একটু পরে তিরমিজি শরীফ থেকে আমি আপনাদেরকে শোনাবো। এর আগে আরেকটা কথা বলছি, সেটা হলো ওনারা বলতেছেন 40 বছর পরে যে ওনাকে নবী বানানো হবে, 40 বছর পূর্ণ হবার 1 মুহূর্ত আগে জানতেন না যে ওনাকে নবী বানানো হবে। অথচ ইমাম বাইহাকী as-সুনুন আল-কুবরাতে হাদিস নোট করেছেন। আমরা আগেও শুনেছি আমাদের নবীজি হালিমাতুস সাদিয়ার ঘরে 4 বছর ছিলেন, 2 বছর দুধ পান করেছেন, আরো 2 বছরে হালিমাতুস সাদিয়া নবীকে লালন পালন করেছেন। কেন? দেখতেছেন এই নবী ওনার ঘরে যাওয়ার পর থেকে ওনার খায়ের ও বরকত, ওনার সব কিছুতে বরকতে ভরপুর হয়ে গেছে। হালিমা 2 বছর দুধ পান করিয়া ফেরত দিতে রাজি না, বলে না, ওনাকে আমি আরো লালন পালন করব। 4 বছর ছিলেন। তো ওই কিতাবের মধ্যে সুনুনে কুবরার মধ্যে হাদিস কি, হযরতে জাবের বললেন, ইয়া রাসূলুল্লাহ আপনি তো বললেন আপনি তখনই নবী যখন আদম আলাইহিস সালামের অস্তিত্ব হয় নাই। এখন আমার প্রশ্ন, আপনি যে নবী, দুনিয়াতে আসার পরও নবী, আপনি যে নবী, আপনি কখন জানতে পারলেন? প্রশ্নটা বোঝা গেছে?
আপনি যে নবী আপনি জানলেন কখন? তো নবীজি বললেন, আমার বয়স যখন 4 বছর তখনও আমি জানি আমি শুধু নবী না, আমি নবীদেরও সরদার। কয় বছরে জানে? হুজুর কেমনে? বলে আমি আমার দুদু ভাইদের সাথে ছাগল চড়াইতে যাইতাম, এরা ছাগল চড়াইতো, আমি সঙ্গ দিতাম। একদিন আমার দুধ ভাই বোনদের সামনে থেকে সাদা পোশাকধারী 2 জন বান্দা এসে আমাকে উঠিয়ে ওনাদের সামনে থেকে পাহাড়ের নিচে নিয়ে গেলেন, এমনকি আমার গলা থেকে না পর্যন্ত ছিঁড়ে ফেললেন, আমার কলব বের করেছেন। এটা দেখি আমার দুধ ভাই বোনরা চিৎকার দিয়ে কান্নাকাটি করে মায়ের কাছে খবর দিতে গেলেন। হালিমাতুস সাদিয়ার কাছে গিয়ে বলে, মা, আমাদের কোরাইশি ভাইকে তো মেরে ফেলেছে, কোরাইশি ভাইকে তো মেরে ফেলেছে। এইভাবে যখন এরা কান্দি, হালিমাতুস সাদিয়াও কাঁদতে কাঁদতে এসে গেলেন যে জায়গায় ছাগল গোড়া ছিল। সেখানে নবীজি 4 বছরের নবী দেখতে পেলেন, উনি সুন্দর দাঁড়িয়ে আছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। হালিমাতুস সাদিয়া বলে, বাবা, তোমার ভাইয়েরা কি মিথ্যা বলেছে? এরা বলেছে কোরাইশি ভাইকে মেরে ফেলেছে, তো তুমি তো সুন্দর দাঁড়িয়ে আছো। তখন নবীজি কাপড় উত্তোলন করলেন। এই যে কাপড় জামা যেটা ছিল, এটা যখন খুললেন, হালিমাতুস সাদিয়া দেখতে পেলেন নবীজির গলা থেকে না পর্যন্ত সেলাই করা হয়েছে, টাটকা সেলাই দেখা যাচ্ছে। এরকম সেলাই দেখলে তো ভয় লাগে। গলা থেকে একেবারে না পর্যন্ত টাটকা সেলাই দেখা যাচ্ছে। হালিমাতুস সাদিয়া অবাক হয়ে গেলেন, বাবা তোমার কি হলো? নবীজি বললেন, মা, 2 জন মানুষ এসে আমাকে শায়িত করে আমার গলা থেকে না পর্যন্ত ছিঁড়ে আমার কলরটা বের করে কি একটা কেটে ফেলে দিয়ে আবার পানিতে ধৌত করে ওই কলরটা আপন জায়গায় ফিটিং করে এনারা চলে গেলেন। এখন আমি সুস্থ আছি। তোমার কলব, তোমার সিনাকে এভাবে ছিঁড়ে ফেলেছে, তুমি কষ্ট পাও না? মা, না, এরা কি করে আমি দেখে আছি, আমি কোন ধরনের কষ্ট অনুভূতি করি নাই। এই অপারেশন কি ডাক্তারি না কুদরতি? এটা ডাক্তারি অপারেশন না, এটা আমার আল্লাহর কুদরতি অপারেশন। একটু জোরে বলি। জিবরিল বলতেছেন হাদিসে বাকে, আমি যতবার নবীজিকে অপারেশন করেছি, লাম ইয়াকুনি শাক্কু বিআলাতিন ওয়ালাম ইয়াসিলিদ দাম, আমি যতবার নবীজির সিনাকে অপারেশন করেছি, আমি জিবরিলের অস্ত্র লাগে নাই, নবীজির শরীর থেকে 1 ফোঁটা রক্ত পড়ে নাই। তাহলে নবীটার সাথে আমাদের কোন দিকে তুলনা